কি অবস্থা বাড়া! বাতাস, সবই বাতাস অমনি বলি। দেখো, এখন আর সেই ভালোবাসার দুনিয়া এখন আর নেই। সব বাতাস, এখন কি স্বার্থের দুনিয়া। মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। আমি কালকে আবার একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। যদি নিজে না থাকে, সবই বাতাস। কেউ ফাও ফা আসে না, বিনা হাতে কেউ দেখতে আসে না। যদি পিছনে স্বার্থ থাকে, তাহলেই তোমার খোঁজ নাই, দেখতে আসে। কালকে আমার নানা অসুস্থ হয়ে গেলো আমাদের বাড়ি এসে। তো বুঝলে, কি বলবো, সবই বাতাস। বিপদের সময় কেউ পা থাকে না। কাণ্ড বলি শোনো। প্রথম দিলাম এক ডাক্তারের কাছে ফোন, সে নেই বাড়ি, গেছে ব্যাংকে। নেক্সট আর এক জায়গায় গেলাম, ফোন দিলাম, সে প্রস্তুত নেই, অপ্রস্তুত। বলতে আমি প্রস্তুত নেই দোকানে আসার মতন। ঠিক আছে, গেলাম ওষুধের দোকানে, ওষুধ দোকান বন্ধ। গেলাম ওষুধ দোকানের বাড়ি দৌড় মারতে মারতে, সেখান থেকে আসলাম ডেকে যদিও, সে মারে না ইঞ্জেকশন মারতে। এবার সে তো প্রস্তুত না, যেখানে ইঞ্জেকশন দেবে, ফোন দিলাম প্রস্তুত না, আবার গেলাম সেই জায়গাটায়, রুগী কিন্তু সাথে। এখন নিয়ে গেলাম সে বাড়ি, বাড়ির ইঞ্জেকশন সহ নিয়ে গেছি। ও বলে একটু বাড়িতে বেরিয়ে রাস্তায় এসে ইঞ্জেকশন মারলে কিন্তু ইঞ্জেকশন মারা হয়ে যায়। তা না, দোকানে তো আমরা আসতেছি। এবার দোকানে আবার আসলাম, আসার পরে সে আবার বাড়িতে সাইকেল চালাইছে, ইঞ্জেকশন মারলো। এই হচ্ছে অবস্থা। এখন বলতে পারো এবার সম্পর্কের বিষয়। এবার দেখো, যদি আমার মামার কাছে ফোন দিতাম, কিন্তু অন্য কার কাছে ফোন দিতাম, ফোন দেওয়া হয়েছে, দিলি সর্বোচ্চ কথা হচ্ছে এই যে ডাক্তার দেখা আমি এসে কী করবো। আমি এসে কেউ ডাক্তার দেখা আমরা আসলে কি ভালো হবে? যদি আজকে মনে করো যে মানুষটার 20 বিঘে কিংবা 30 বিঘে সম্পত্তি থাকতো, হেলিকপ্টার ভাড়া করে নেক্সট না বন্ধ সাথে সাথে, কিন্তু সে শূন্য হাতে এখন। তার হেল্প করার কেউ নেই, দেখার লোক নেই, বুঝলে? তো এই হচ্ছে পৃথিবী। কালকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে বিপদে পড়লি কেটা পাশে থাকে আর কেটা থাকে না। বিপদে পড়লি না, কেউ পাশে থাকে না। এই জন্যই বলবো, প্রস্তুত না থাকবো সবসময়। সবই বাতাস, বিনা হাতে কেউ কারণ না ভাই, কেউ কারণ না।